এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? লক্ষণ বেশি সুবিধা না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পুস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল এই দল, দলের ভিতরে আবার উপদল। তো একজনকে দাওয়াত দিবেন, আরেকবার আর আগে বইটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবারে সম্মান দিলে আরেকবারে মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত যা এত জন ফিডাফিডি মা ফিল এলাম তোলা ভালো হয়েছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কন। বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পুস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পুস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গিরে, অমুকরা সভাপতি দিল, অমুকরা সভাপতি দিল না গিরে, তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট একটু কম নিহি। মসজিদের ভিতরে অবদান আমরা রান্না বেশি, হেতারা বাইতে দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে, টেহাটুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে, এবার প্রফেসর হয়েছে দেখছি তোমরা হালানি গেছি নাকি, এই চলছে কাম, ঠিক কিনা কন? ধ্বংসের লক্ষণ। আমি তো কথা বলতে বোধহয় পারবো না, আমার দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না, আমি কি করব? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলে? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না কিনা নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে হেগুন দিয়া ফিসি দিয়া, বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে, যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাইলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে, শুধু আমাকে দেখার জন্য। এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা, এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে, মুরব্বীরা হাঁটতেছেন, এই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে সবাই একটু অনুগ্রহপূর্বক কম সময়ের জন্য একটু বসেন। কথা বুঝেন নাই আপনি? একটু চলে আসেন সুন্দর করে, আপনার উপকারের জন্য আপনি বসেন। দাঁড়াই থেকে কথা শোনা যায় না। এই যে ভাই, এই যে মোবাইল চালাইতেছেন, ভিতরে আসেন। এই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওনাদের দুইজনের কি বৈঠকনে রাগ হইল নাকি? তাদের আটতে আছে। বসেন মুরব্বী, বসেন। ওই যে হুজুর, তাদেরকে নিয়ে এসে বসেন, সবারই নিয়ে আসেন। ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন। এই বাচ্চারা এদিকে আসো। আপনারা যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন, আমাকে সামান্য একটু সময় দেন। আমি গরম বুঝি, আমি তো আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি। আমি চেষ্টা করব মূল কথাগুলো কিছু সময়ের ভিতরে বলে দেওয়ার। এই যে গাছের গোড়ায় যারা আসো, আসো। এই যে আবার গাছের সিফাত দাঁড়ায়, কথা বুঝো নাই তুমি? এই ওরা নিয়ে আসো, ভেতরে এসে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে। এই যে সালে, এই শার্ট গায়ে দেওয়া, বসো। তাড়াতাড়ি করেন, দেরি করাইয়েন না। যারা আসছেন কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই এই বাচ্চাদেরকে নামাই দেন, একজন ভলান্টিয়ার ওই যে দুলনাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন, নামাইয়া ভিতরে পাঠাই দেন। সবাই চলে আসো এদিকে। বাচ্চারা একটু পরিবেশ করেন, যেহেতু এত টাকা খরচ করছেন, এত আয়োজন করেছেন সুন্দর। আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম, এটা আমার জীবনে আর কখনো করি নাই। এক নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম। 2 নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। বলেন মারহাবা। তাদেরকে আমরা সম্মানিত করলাম। এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন। এই ছেলেরা একটু বসো। কয়বার বলা লাগবে? একজন একজন করে বলা লাগবে?
এই তো সুন্দর, একটু শুনো, আসছুই যখন কষ্ট করে একটু কথা শুনো। তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না, কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো, বিরক্ত করবা না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে চলে আসেন। একজন ভলান্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন, যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায়। আপনারা ফাঁক ফাঁক করে বসেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য, এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন, ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে, এই মাঝে দিয়া মাহফিলের মাঝে লুক কম, ফ্যানের কাছে সাইডে গেছে আর কি, ফ্যানের কাছে তাও বসুক, তাও আছে প্যান্ডেলের ভিতরে। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। যুবকেরা, কলিজার টোকরারা যারা আসো, বাচ্চারা কথা বলতে চাইলে, এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও, নিজেরা কথা বইল না, একটু সুযোগ করে দাও। আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর, তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানে আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনারা অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি, ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকট, হোসেনপুর, বারেরা, তারপরে বারুদ, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরও যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরও বাড়ি মনে করেন, ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা, এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করে, দয়া করে মোবাইলটা বন্ধ করে, রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে, আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাই, এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না, অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো, হেবাড়ার ওয়াজ হেবাড়া করতে আছি। আমি তো ছোট মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে, বাদশের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন সব। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে, এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি, হ্যাঁ উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা, জি এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে, জি। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দেবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে, হ্যাঁ
আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন। তিনি কে? আল্লাহ। তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানেন। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনেন। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? আল্লাহ। এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্যও থাকবো, রোদও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমন? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবনাদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? আপনি বলবেন না কয়টা সূরা? 14টা বইলেন। আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইয়েন। কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার একজন কোয়াইতে রাইতে কয়ে দেব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। ব্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন, সূরার নাম কি? সূরা ইখলাস। তুমি আসতে বলি, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা এই হাসানার দেওয়া হইলো, কথা শেষ করেন। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করা, এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে। কি নাম? আপনিও কইয়েন, জোরে কইয়েন। কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি?
না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এর ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? 7। এবার আসে এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600। তাইলে 6000-এ 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600-রে 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66-রে 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 60 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3টি। এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনারা তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কর। ওনার এলাকায় তো আমি মাহফিল, আর এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। এরপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো। চেয়ারম্যান সাহেবের জায়গায় ইনশাআল্লাহ। মারহাবা কর। এটা উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমিও না চিনানোর কথা, আপনারা তো চিনে নেবে। মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কিরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে ঢাকাইশের পেশা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলে হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাহলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বাকি কি? বাকি দিয়ে হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা বিষয়, এই মূল বিষয়ে এদিকে। আমি তো কথা বলতে বোধহয় পারবো না, দয়া করে আমাকে ছেড়ে দিতে হবে। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না? আমি কি করব? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলে? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে নাকি নেতায় রাগ হইয়া
কর্মীরা লইয়া বাড়ি গেছে গে হেগুন দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে, যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাইলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে, শুধু আমাকে দেখার জন্য। এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা, দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায়, পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গিরে, অমুকের সভাপতি দিল, অমুকের সভাপতি দিল না গিরে, তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট একটু কম নিহি। মসজিদের ভিতরে অবদান তো আমরা রান্না বেশি, হেতারা বাইতে দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে, টেহা টুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে। এবার প্রফেসর হয়েছে দেখি কমটা হালানি গেছি নাকি, এই চলছে কাম, ঠিক কিনা কন? ধ্বংসের লক্ষণ। লক্ষণ বেশি সুবিধা না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল এই দল, দলের ভিতরে আবার উপদল। তো একজনকে দাওয়াত দিবেন, আরেকবার আর আগে বইটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার আরে সম্মান দিলে আরেকবারায় মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত যা এত জন ফিডাফিডি মা ফিনে লাগ তোলা ভালো হয়েছে আমার সবাই। নাউজুবিল্লাহ কন। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাইতে। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন, তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মক্কা শরীফে, সৌদি আরবে, মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিজ্ঞাবেন, বাবা তোমার চিনলাম না, তুমি কেডা? তা আপনি এই যে লোক আইছে, হ্যাঁ আমার নাম আব্দুল করিম। কোন করি? আপনারা চিনছেন না? আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস। চিনলাম না তো, আপনার বাড়ি হুসেনপুর। কহ হুসেনপুরের কুদ্দুসের পুত্র তুমি? তখন মানুষ চিনি, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনি। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায়, যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এবং মুসলমান যারা হইছে, তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ।